আমার কোনো সমস্যা বলতে তো আমি ক্যান্ডিডেট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে যাওয়ার অধিকার আমার আছে। তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে তেহট্ট বিধানসভায় তেহট্ট পঞ্চায়েতের 238-39 নম্বর বুথের ঘটনা। অভিযোগ, এই বুথে তৃণমূল প্রার্থী দিলীপ পোদ্দার পরিদর্শনে গেলে তাকে বুথে যেতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। দিলীপ পোদ্দারের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদেরকে বুথে ঢুকতে নিষিদ্ধ করে তাই বাধা দিচ্ছে। বেছে বেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কর্মী সমর্থকদের ও মারধরের অভিযোগ করেছেন তিনি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রত্যেকটা বুথে আমি যাওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু ওনারা পরে ক্লিয়ার করে দিয়েছে সিআরপিএফ যে জওয়ানরা আছে। কিন্তু এখানে এসে দেখলাম নতুন এই যে ম্যাডামরা এসছে, এদের কোনো আদেশ নেই, বলছে কোনো আদেশ নেই। অমিত শাহ ওদের আদেশ দিয়েছে যে এখানে কোনো ক্যান্ডিডেটকে ঢোকানো যাবে না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তার মাধ্যমে ওখানে আদেশ দিয়েছেন কোনো ক্যান্ডিডেট ভিতরে ঢুকবে না। তাহলে এর থেকে কি মনে হচ্ছে নির্বাচন তো ওরা শান্তিতে? আমি ক্যান্ডিডেট, আমি তো ভোটারদের প্রভাবিত করতে আসিনি। ক্যান্ডিডেট যাব, পিসফুলি ভোট হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কত ভোট পোল হয়েছে, কত ভোট বাকি আছে, ঢুকতেই দিল না, জানতেই দিল না। বাধার মুখে পড়লেন? বাধার মুখে পড়লাম। কি বলবেন? ভালো করেনি তো, এ তো সর্বত্র এইভাবে ওরা তো গোটা পশ্চিমবাংলায় ব্যবস্থা শুরু করেছে। সে তো অব্যবস্থা রয়েছে একদম, সে এসআইআর থেকে শুরু করে এই পর্যন্ত। এ নিয়েও ক্ষমতায় আসতে হবে। এলাকায় তো বিভিন্ন জায়গায় ঘুরলেন, এরকম সমস্যাতে পড়েছিলেন কোথাও? হ্যাঁ, 3-4 জায়গায় পড়েছি, কিন্তু পরে রিকভারি ওনারা করেছেন। কিন্তু এনারা তো রিকভারি করলেন না। ওনাদের হায়েস্ট অফিসারের কাছে ফোন টোন করলেন, জিজ্ঞাসা করলেন, পরে অ্যালাউ করলেন। তাহলে কি বেছে বেছে আপনাদেরকে এই বাধা দেওয়া হচ্ছে? হাতে বেছে বেছে আমাদেরই তো দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে তো বাধা দিচ্ছে সর্বত্র। সিআরপিএফ আমাদের যেখানে ক্যাম্প করা রয়েছে সেই ক্যাম্পে সিআরপিএফরা গিয়ে আমাদেরকে মারধর করছে, আমাদের চেয়ার ভাঙচুর করছে, আমাদের টেন্ট ভেঙে দিচ্ছে একদম মানে পরিকল্পনা মাফিক। যেমন তেহট্ট নওদায় হয়েছে, আপনার ফাজিলনগরে হয়েছে, আপনার নন্দনপুরে হয়েছে, সেখানে ফিল্ডে গিয়েছি আমি। কেন্দ্রীয় বাহিনী এভাবে আটকাচ্ছেন কেন আপনাদের? ওনারা বলছে ওনাদের আদেশ, অমিত শাহ আদেশ দিয়েছেন, ওনারা সেটা করছে। এভাবে কি আপনাকে থমকানো যাবে? আমাকে থমকানো যাবে নাকি? তৃণমূল কংগ্রেসের থমকানো যায়? মমতা ব্যানার্জিকে রোখা যায়? মমতা ব্যানার্জি আমরা ক্যাডার, তাদেরকে রোখা যাবে? এটা গায়ের চড়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে অমিত শাহ নির্দেশ মেনে ওনারা এই কাজটা করলেন। 100% আশাবাদী, 100% আশাবাদী। ইলেকশনের ভূমিকা নিয়ে কি বলবেন? ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে? ভূমিকা ভালো নয়, নিরপেক্ষ নেই, পক্ষপাতিত্বমূলক। অমিত শাহ যেটা করছে, মোদীজি যেটা বলছে, নির্বাচন কমিশন সেটা করছে। এবং যত্রতত্র আপনার সকালে একরকম নিয়ম, বিকেলে একরকম নিয়ম খাড়া করছে। কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন, আমার থেকে আপনারা ভালো জানেন। কত নম্বর বুথে আপনাকে আটকানো হলো? এই তো 238-239, সেটা রঘুনাথপুর জিপি না, তেহট্ট জিপি না, সরি, তেহট্ট নতুন পাড়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।